আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 2 অর্থাৎ 7 ও 8 অঙ্কের সংখ্যা ধারণার যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, কথায় লিখি। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে যেগুলোকে তোমাকে কথায় লিখতে হবে। তাহলে এগুলো আমরা কিভাবে করব দেখো, অনেক যখন বড় সংখ্যা হবে তখন তোমাদের একটু সমস্যা হয় কথায় লেখার ক্ষেত্রে। এই সমস্যা সমাধান করার জন্য আমরা একটা নতুন ট্রিক্স নিয়ে চলে এসেছি। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি তোমাকে বলা হলো কোনো সংখ্যাতে যে 520 তোমাকে বলা হলো, তাহলে তোমরা লিখে দেবে কি 520, তোমরা 520 লিখে দেবে। 4250 বলা হলো 4250ও তোমরা লিখে দেবে। 42220 যদি বলা হয় 42220, তাও কিন্তু 42220 তাও কিন্তু তোমরা লিখে দেবে। কিন্তু যখন আমাদের বড় সংখ্যা থাকবে তখন আমাদের নিয়মটা কি দেখো, একক দশক শতক পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে। যখন হাজার হবে দেখো, এই দুটো ঘর মিলে আমাদের হাজার হবে। কি এটা হাজার হবে, এই দুটো ঘরে যত থাকবে সেটা আমরা কথায় লেখার সময় হাজার লিখব। আর নিযুত আর লক্ষ যেটা আছে সেই দুটো ঘরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো না আমরা কি লিখবো, লক্ষ লিখবো। এর আগে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো আমরা কি লিখবো, কোটির ঘরে লিখবো। তোমাকে বলা হলো 4250, দেখো এটা যদি আমরা লিখি তখন এখানে কিভাবে বসাবো দেখো, এখানে হাজারের ঘরে কি রয়েছে দেখো 4000, শুধু একটা সংখ্যা রয়েছে তার জন্য 4 শেষের ঘরেরটা লিখবো। তারপরে 2000, 4250 আমার হয়ে গেল। তোমাকে যদি বলা হলো যে 48420, তাহলে তোমরা কি করবে, 48000 কত রয়েছে দেখো, 48420, এই সংখ্যাটাতে হাজার কত রয়েছে 48, দুটো হাজারের দুটো সংখ্যা রয়েছে, আমরা কি এই দুটো মিলে আমাদের হাজার হচ্ছে। তাহলে এখানে 4, এখানে 8 বসে গেল, আর এখানে 420 আমি বসিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে তোমাকে বলা হলো যে 5 লক্ষ যদি বলা হয় তাহলে লক্ষর ঘরে একটা 5 বসালো তুমি, 5,20,000, 5,20,205 তোমাকে বলা হলো। তাহলে আমরা কিন্তু লিখে দিলাম দেখো, লক্ষর ঘরে আমরা 5 লিখলাম, হাজারের ঘরে কত রয়েছে 20, হাজারের এই দুটো মিলে হাজার হয় তাহলে 20 লিখলাম, 205 আমরা লিখে দিলাম। এইভাবে কিন্তু হয়ে যাবে। যদি তোমাকে বলা হলো কোটির ঘরে 1 কোটি যদি বলে তাহলে আমি এখানে 1 লিখবো, বাকিগুলো যেরকম বলবে সেরকম আমি লিখে দেবো। তোমাকে বলা হলো একটা সংখ্যা 1,06,00,000, কি 1,06,00,000, তাহলে শুধু লক্ষতে কত রয়েছে দেখো 6 রয়েছে, তাহলে কিন্তু আমি এখান থেকে লিখবো না। যদি তোমাকে বলা হয় 1,16,00,000, তাহলে আমি এই লক্ষতে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে 1, এখানে 6 বসাবো। 25,000 বলা হলো, হাজারে 25 লিখবো। 400 দেখা যাচ্ছে 10 বলা হলো, 410 আমি লিখে দেবো। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো কোনো সংখ্যা যদি তোমরা বুঝতে না পারো কি করবে, এরকম করে বসিয়ে দেবে। কি রয়েছে দেখো 78, কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6টা, তাহলে দেখো 1 2 3 4 5 6, এখান থেকে আমরা শুরু করব 78। তারপরে কত রয়েছে দেখো 2,005, তাহলে দেখো এটা কোন ঘরে রয়েছে, আমাদের লক্ষর ঘরে রয়েছে। তাহলে দেখো 7 লক্ষ, এটা কি রয়েছে দেখো 82, কিসের ঘরে রয়েছে, হাজারে, তাহলে 82,000 কত রয়েছে দেখো শুধু 5, তাহলে 7,82,005। এরকমভাবে কিন্তু আমরা এটা সমাধান করে নেব। তাহলে দেখো এ নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, একের এ নম্বর অঙ্ক 7,8,2,005। অথবা তোমরা এরকম করতে পারো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষতে কত রয়েছে 7, তাহলে 7 লক্ষ। এটা হয়ে গেল। এটা কি হাজারে রয়েছে দুটো আমাদের হাজার, 82,000। তারপর কত রয়েছে দেখো, শতক আর দশকের ঘরে কিন্তু আমাদের ফাঁকা রয়েছে, শুধুমাত্র কি রয়েছে 5 এককের ঘরে, তাহলে 5 আমরা এখানে লিখে দেবো। এটা আমাদের হয়ে গেল। এরপরে বি নম্বর অঙ্কটা দিকে যদি তোমরা লক্ষ্য করো কি রয়েছে দেখো, বি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। কি হয় আমাদের, নিযুত আর লক্ষ মিলে হচ্ছে আমাদের লক্ষ লিখতে হয়। তাহলে নিযুত দেখো একক দশক শতক হাজার অযুত, এই লক্ষ আর নিযুত এই দুটো মিলে আমাদের লক্ষ হয়। এই দুটো ঘরে কি রয়েছে 42, তাহলে 42 আমাদের লক্ষ হয়ে গেল। 42 লক্ষ, তারপরে দুটো ঘর মিলে আমাদের হাজার হয়, কি হচ্ছে 07, তাহলে শুধু 7 রয়েছে, তাহলে 7,000। তারপর কত রয়েছে দেখো 0,29, তাহলে শতকের ঘরে 0 রয়েছে, শুধু 29 রয়েছে, তাহলে 29 আমরা লিখে দেব। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর সি নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে, 3,000,000, 3,000,000, 30, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। দেখো কোটিতে কি রয়েছে 3, তাহলে 3 কোটি আমরা লিখে দিলাম, 3 কোটি। 3 কোটি হয়ে গেল। তারপরে দেখো তারপরে যে দুটো ঘর নিযুত আর লক্ষ কি রয়েছে 0, তাহলে লক্ষতে কিন্তু আমাদের কোনো কিছু আর
থাকলো না। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার আর অযুত এই দুটো মিলে আমাদের কি হয়, এই দুটো মিলে আমাদের হাজার হয়। দেখো অযুত আর হাজার মিলে যে সংখ্যাগুলো থাকবে সেটা আমরা হাজার লিখবো, আর নিযুত লক্ষ মিলে যেটা থাকবে সেটা আমি লক্ষ লিখবো। তাহলে দেখো অযুত আর হাজার মিলে কত রয়েছে 30, তাহলে এটা 30,000 হয়ে যাচ্ছে। 30,000 কত রয়েছে দেখো 30,030, এটা আমাদের হয়ে গেল। তারপর ডি নম্বর অঙ্কটাতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। ডি নম্বর অঙ্ক যদি আমরা দেখি 5,0,5,0,5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এটা আমাদের 5 কোটি, এটা আমাদের 5 কোটি হয়ে গেলো। এই দুটো মিলে লক্ষ কত রয়েছে 0,5, তাহলে 5 লক্ষ। তারপরে দুটো মিলে কি হচ্ছে হাজার, তাহলে 5,000। তারপর কত রয়েছে দেখো 5,000 পর্যন্ত হয়ে গেলে 0,0,5, তাহলে শুধুমাত্র 5,005। এটা কিন্তু আমাদের হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো ই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে তোমরা লক্ষ্য করো। কি রয়েছে 42,0,3,4,0,4,7। এটাকে যদি করি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে কত রয়েছে 4, তাহলে 4 কোটি। তারপরে যে দুটো ঘরে রয়েছে সেগুলো হচ্ছে লক্ষ হবে, তাহলে 2 আর 0, তাহলে 20 লক্ষ। তারপরে যে দুটো সংখ্যা রয়েছে সেটা কি হবে হাজার, তাহলে 20 লক্ষ হলো। এবার কি রয়েছে 3 আর 4, 34 কি হাজার। তারপর কত রয়েছে দেখো 34 পর্যন্ত হয়ে গেলে 0,47, তাহলে শুধু 47। তাহলে দেখো একে দাগের অঙ্কগুলো আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কগুলো কী বলা আছে দেখো অঙ্কে লিখি। এবার কী রয়েছে তোমাকে কথায় দেওয়া রয়েছে, এগুলোকে হচ্ছে এরকম যেরকম অঙ্কে রয়েছে এরকম করে আমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথম অঙ্ক কী রয়েছে দেখো 78,808। তাহলে 78,808কে যদি আমরা সাজানোর চেষ্টা করি তাহলে দেখো আমরা আগে যেটা করেছিলাম সেটাতে বসানোর চেষ্টা করবো। কী রয়েছে 78,808, তাহলে আমাদের কী হয় এই দুটো ঘর মিলে নিযুত আর লক্ষ মিলে হচ্ছে আমাদের লক্ষ হয়। তাহলে 78 লক্ষ এই দুটো ঘরে দেখো একটাতে 7 আর 78 ডবল সংখ্যা রয়েছে, বসিয়ে দিলাম। 78 লক্ষর পরে কত রয়েছে দেখো 78 লক্ষ, তাহলে 808, তাহলে শতকের ঘরে কত রয়েছে 8, 808 হয়ে গেল। বাকি ঘরগুলো আমরা কী করবো শূন্য বসিয়ে দেবো। তাহলে দেখো 78 লক্ষ 808 হয়ে গেলো, বাকি ঘরগুলো শূন্য। তাহলে কী রয়েছে দেখো 7 8 0 0 8 0 8, এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। পরেরটা কী রয়েছে দেখো, পরেরটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কী রয়েছে 93,44,605। 93 লক্ষ, তাহলে লক্ষর ঘরে কত রয়েছে দেখো 93। আমরা তাহলে লক্ষর ঘরে কি এই দুটো মিলে আমাদের লক্ষ হয়, তাহলে এখানে বসিয়ে দিলাম 93 লক্ষ। তারপরে কত হাজার রয়েছে দেখো 44,000, তাহলে এই দুটো ঘরে হাজার, তাহলে 44,000, তাহলে 44,000 বসে গেল। তারপরে কি রয়েছে দেখো 605, তাহলে এখানে 605, তাহলে কত হচ্ছে দেখো কি রয়েছে আমাদের 93,44,605। এই সংখ্যাটা আমি বসিয়ে দেবো কত 93,44605। তারপরটা দেখো কী রয়েছে 3,03,00,000, তাহলে দেখো আমাদের এবার কোটির ঘরে চলে এসেছে। তাহলে কোটি আমাদের কোনটা, এটা আমাদের কোটির ঘর, তাহলে এখানে আমি 3 বসিয়ে দেবো, তাহলে 3 কোটি হলো। এবার কী রয়েছে তারপরে দেখো 3 কোটির পরে 3 লক্ষ রয়েছে, তাহলে লক্ষর ঘরে আমাদের দুটো ঘর দেখো নিযুত আর লক্ষময় লক্ষ, তার মধ্যে একটা সংখ্যা শুধু 3 লক্ষ বলা আছে, তাহলে আমি শেষেরটাতে বসাবো। তাহলে প্রথম কোটা আমি শূন্য বসিয়ে দিলাম। তারপর কী রয়েছে দেখো 3,03,000, হাজারের আমাদের দুটো ঘর কিন্তু একটা বলা হয়েছে, তাহলে শেষেরটায় বসাবো, তার আগেরটা শূন্য বসিয়ে দেবো। তারপর কী রয়েছে দেখো 303, তাহলে 303, তাহলে এই যে সংখ্যাটা পেলাম সেটা আমি বসিয়ে দেবো। কী রয়েছে 3,0,3,0,3,3,0,3, এটাই কিন্তু আমাদের চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 3,0,30, তারপরে 3,3,0,3, এটা আমাদের হয়ে গেল। তারপরে কী রয়েছে দেখো 33 কোটি। এবার দেখো এটা তোমাদের বোঝা রয়েছে, এর আগেরগুলো কি দেখো কোটির ঘরে একটা সংখ্যা ছিল, এখানে বলা হয়েছে 33 কোটি, তাহলে আমরা এই যে কোটির আগে যেটা রয়েছে কোটিতে সেটাতে আমরা 33 বসিয়ে দেবো, 33 কোটি হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো 33 লক্ষ, তাহলে লক্ষর ঘরে আমাদের দুটো সংখ্যা, তাহলে এখানেও 33 লক্ষ আমি বসিয়ে দিলাম। তারপরে কি বলা হয়েছে দেখো 33,000, তাহলে হাজারের ঘরেও কী রয়েছে 33, তাহলে দুটো ঘর হাজার, তাহলে এই দুটো 33 বসে গেল। তারপর কী রয়েছে 33, শুধু 33, তাহলে শতক বাদ দিয়ে শুধু 33 হয়ে গেল, শুধু এখানে আমার একটা শূন্য বসে গেল। কটা শূন্য দেখো এখানে হচ্ছে 8টা, কিন্তু 3 আসছে, শুধু মাঝে শতকের ঘরে আমাদের শূন্য আসছে। তাহলে কী আসছে দেখো 33,33,33,0
333। এটাকে যদি তোমরা সাজিয়ে নাও তাহলে কিন্তু ওটাই আসছে। তারপর কী রয়েছে দেখো 77 কোটি, তাহলে আমাদের এই ঘরে কোটির ঘরে 77 বসে গেল। তারপরে কী রয়েছে দেখো 7000, হাজার কোনটা আমাদের এই দুটো ঘর হাজারের, তাহলে 7 একটা সংখ্যা, তাহলে এখানে হাজারের 7 বসে গেল। তারপর হচ্ছে 7007, শুধু 7 রয়েছে। বাকি ঘরগুলো সবগুলো আমি কি বসাবো দেখো, শূন্য বসাবো। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসে গেল। তারপর কী রয়েছে এখানে ফাঁকা রয়েছে, এই ঘরেও শূন্য বসে গেল। 7-এর পর দেখো এখানে দুটো ঘর ফাঁকা রয়েছে, শূন্য বসে গেল। তাহলে কী রয়েছে 77000, তাহলে বসে দাও। এটা যদি আমরা বসাই 77000, তারপর দেখো 7007, আর এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো 2 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে। দেখো তোমরা যদি এই ছকটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো সংখ্যাকে তোমরা এখানে বসে দিতে পারবে। তোমাকে কোটিতে যদি তোমাকে বলা হলো 510 কোটি, তাহলে আমরা কি করবো, কোটির ঘরে 510 লিখে নেব। লক্ষ বলা হলো 44 লক্ষ, তাহলে এই যে লক্ষ ঘর নিযুত আর লক্ষ রয়েছে তাতে 44 বসিয়ে দিব। তোমাকে বলে 5000, তাহলে এখানে তো দেখো অযুত আর হাজার মিলে আমাদের 1000 হয়, তাহলে দুটো সংখ্যা রয়েছে কিন্তু আমাকে 5000 একটা সংখ্যা বলা হয়েছে, তাহলে আমি শেষেরটাই বসাবো, আগেরটা আমি শূন্য দিয়ে দেবো। যদি দেখা যায় 5005 বলা হলো, তাহলে শেষে আমি 5 বসিয়ে দেবো, আর মাঝের যে ঘরগুলো থাকবে সেগুলো আমি শূন্য বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 2 দাগের অঙ্কগুলো হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 3 দাগের অঙ্কগুলো। 3 দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, এখানে দেখো একক, এখানে হচ্ছে বাম দিকের সাথে ডান দিকে মেলায়, আমি এখানে তোমাদের বই আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 6 কোটি, তারপরে 10 লক্ষ, 10,720। এটা যদি তোমরা সাজাও তাহলে কি, এটা কোটি, তারপরে যে দুটো থাকে সেটা লক্ষ হয়, তাহলে 6 কোটি 10 লক্ষ, তারপরে দুটো হাজার হয় 10,720। 6 কোটি 10 লক্ষ 10,720 কোনটা রয়েছে দেখো, 6 কোটি 10 লক্ষ 10,720, তারপরে ডি নম্বর। তাহলে 1 নম্বর যে অঙ্ক সেটা কিন্তু আমাদের ডিএসএ মিলছে, তাহলে ডি আমি লিখে দিলাম। এটা কি রয়েছে 9 কোটি 31 লক্ষ 72,156, তাহলে 9 কোটি 31 লক্ষ 72,156, এই সংখ্যাটা কোথায় রয়েছে দেখো, 9 কোটি 31 লক্ষ 72,156। তাহলে বি নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের সেটটা হয়ে যাচ্ছে। দেখো বি নম্বর যেটা সেটা কিন্তু সি, এ নম্বরটা ডি হয়ে গেল, বি নম্বরটা সি হয়ে গেল। এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এটা 4 কোটি 32 লক্ষ 11,000, তাহলে 4 কোটি 32 লক্ষ 11,000, 234, তাহলে এ। তাহলে সি নম্বর যেটা রয়েছে দেখো, সি নম্বরটা ঘুরে কোথায় চলে যাচ্ছে, এ। তাহলে এখানে তোমরা হচ্ছে এটা সাজিয়ে নেবে। তারপর দেখো 9 কোটি 31 লক্ষ 12,000, 9 কোটি 31 লক্ষ 12,156, তাহলে ডি নম্বরটা কি চলে আসছে আমাদের, ই। তাহলে ডি নম্বর যেটা রয়েছে সেটাতে ই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপর কি রয়েছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 32 লক্ষ 34, 4 কোটি 32 লক্ষ 34 কি ই নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু বি নম্বরে গিয়ে ঠিক যাচ্ছে, এটাতে আমি বি লিখে দিলাম। তাহলে তোমরা কি করবে দেখো, এ নম্বর যেটা সেটা কোথায় এসে মিলছে, এদিকে যেটা ডি রয়েছে সেখানে মিলছে, বি নম্বরটা এদিকে যেটা সি রয়েছে সেটাতে মিলছে, সি নম্বরটা কি হচ্ছে এদিকে যেটা এ রয়েছে সেটাতে মিলছে, ডি নম্বরটা এদিকে যেটা রয়েছে ই সেটাতে মিলছে, আর এফ যেটা ই নম্বর রয়েছে, ই নম্বর সেটা হচ্ছে ওই দিককার হচ্ছে বি নম্বরে গিয়ে কিন্তু মিলছে, সেটা কিন্তু তোমরা করে নেবে। তারপরে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখে কী বলা হয়েছে, 20 লক্ষ 10,008, তাহলে দেখো 20 লক্ষ লক্ষ হয়ে গেল আমাদের। তারপরে কী হচ্ছে 10,000, হাজারের ঘরে 10 হয়ে গেল, 8, তাহলে দেখো 8 আমি বসিয়ে দেবো শেষে, মাঝে দুটো ঘর বাকি রয়েছে, দুটো ঘরে বসিয়ে দেবো। 20, 10-এর পরে 1-এর পরে 3টে শূন্য 8, কোনটা রয়েছে দেখো 20-র পরে 1-এর পরে 3টে শূন্য 8, তাহলে বি। 4-এর যেটা এ ছিল, 4-এর এ নম্বর অঙ্কটার উত্তর কি এসছে দেখো বি, 4-এর এ নম্বর অঙ্কটা কিন্তু বি আমাদের হয়ে গেল। তারপরে দেখো 1 কোটি 11 লক্ষ, তাহলে 1 কোটি আমাদের হয়ে গেল 11 লক্ষ, পরের দুটো ঘরে আমাদের লক্ষ হয় 11 লক্ষ। তারপর কি হচ্ছে 8,008, তাহলে দেখো 8,000, মাঝে দুটো ঘর আমাদের হাজার হয়, একটা শূন্য বসে গেল, 8,041, তাহলে 041, এই সংখ্যাটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো 1 কোটি 11 লক্ষ 8,041, তাহলে দেখো এটা কোথায় এসে মিলছে, 3টে 1, 0,8, 0,4, 4,1, তাহলে সি নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এটা আমরা কিভাবে সাজাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের আগেই কিন্তু বলে দিলাম কিভাবে হচ্ছিল। দেখো এরকমভাবে তোমরা কিন্তু বসিয়ে দেবে, তাহলে কিন্তু তোমরা সাজাতে পারবে। তারপর দেখো কি রয়েছে 2 কোটি 3,60,605, তাহলে 2 কোটি 2 বসিয়ে দাও, তারপর কত লক্ষ 3 লক্ষ, তাহলে 0,3, কারণ দুটো আমাদের লক্ষ হয় 0,3, তারপরে দেখো 60,000, তাহলে 60,000 হয়ে গেল 526, এই সংখ্যাটা কোথায় রয়েছে দেখো 2036, 2036, তারপর 05, 2036, 05, 26, এই নম্বরটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এটাও কিন্তু করে ফেললাম। তারপরে দেখো নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে, এবার দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রথমকার সংখ্যাটা কী রয়েছে দেখো, এই সংখ্যাগুলো স্থানীয় মানে কিন্তু খুব সহজে আমরা শিখে নেব স্থানীয় মানে কীভাবে আমরা বিস্তার করব। 5-এর এ নম্বর অঙ্ক কত রয়েছে দেখো 4, 6, 2, 7,
5 9 3। তাহলে প্রত্যেকটি সংখ্যার জন্য যে জায়গায় বসেছে তার যে মান সেটাকে বলা হয় স্থানীয় মান। তাহলে এর স্থানীয় মানগুলো আমরা খুব সহজে কিভাবে শিখবো দেখো, আমরা প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি প্রথমে স্থানীয় মান বের করবো। এখানে কত রয়েছে, আমার 4-এর জন্য আমি 1 পাবো, বাকি যতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, 6টা শূন্য, একের পরে 1 2 3 4 5 6, এই একের পরে 6টা শূন্য দিয়ে 4কে গুণ করে দেবো। তাহলে কি হবে, 4 একে 4, 4-এর পরে কটা শূন্য হবে, 6টা শূন্য হবে। আরেকটা যেটা সহজ নিয়ম দেখো, যেটা কি রয়েছে, যে সংখ্যাটা প্রথমে রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, ছোটো সংখ্যা, তাহলে আমি 6টা শূন্য বসিয়ে দেবো, 3 4 5 6, এটা আমাদের হয়ে গেল। তারপরেরটা দেখবো পরে কত রয়েছে, 6 লিখবো, এই 6-এর ডান দিকে কতগুলো, 1 2 3 4 5, 5টা আমি শূন্য বসিয়ে দিলাম। তারপর কত রয়েছে দেখো 2, এবার 2টা লিখবো, ডান দিকে কটা সংখ্যা রয়েছে 1 2 3 4, তাহলে 4টে শূন্য আমি বসিয়ে দিলাম, প্লাস। তারপর কত রয়েছে দেখো 2-এর পরে 7, 7 আমি বসিয়ে দেবো, কটা সংখ্যা রয়েছে 3টে, তাহলে 3টে শূন্য আমি বসিয়ে দিলাম। তারপর প্লাস করব, 7 হয়ে গেল, এবার 5 বসিয়ে দিলাম, কটা সংখ্যা রয়েছে দেখো দুটো শূন্য আমি বসিয়ে দিলাম, প্লাস 9টা, এবার 9টা আমি বসিয়ে দিলাম, 9-এর ডান দিকে কতটা সংখ্যা রয়েছে, শুধু 3 রয়েছে, একটা, তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম, প্লাস শেষে কি রয়েছে, শুধু 3 রয়েছে, আমি 3টা বসিয়ে দিলাম, 3-এ দেখো ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে শূন্য বসলো না। তাহলে দেখো কত ইজিলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যখন আমরা স্থলমানে বিস্তার করবো তখন কিন্তু এইভাবে অঙ্কগুলো সমাধান করে নেব। তাহলে যদি আমাদের মাঝে শূন্য থাকে তখন নিয়মটা আমাদের একটু আলাদা হবে। দেখো যদি পরের অঙ্কটা দেখো 2 2 1 3 1 0 1, দেখো একই রকম, এখানে এই দুইটা যখন স্থানীয় মান করবো 2 বসাবো, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6টা সংখ্যা, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসে গেল। তারপরে 2টা বসাবো, এরপরে দেখো কটা, 1 2 3 4 5টা শূন্য সংখ্যা রয়েছে, 5টা শূন্য, 1 2 3 4 5, প্লাস। তারপরে এই একটা বসিয়ে দিলাম, কটা সংখ্যা 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4, তারপরে 3 বসালাম, 3-এর পরে দেখো 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য, প্লাস। এবার এই 1 বসাবো, 1-এর পরে দেখো একটা দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। এবার যদি শূন্য থাকে শূন্যটা আমার বসানো দরকার নেই, শূন্যর কোনো কাজ হবে না, কারণ শূন্যর এর দেখো কোন ঘরে রয়েছে, দশকের ঘরে রয়েছে। দশক মানে কয় দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে যদি শূন্যকে গুণ করে তাহলে শূন্যই আসবে, তাহলে এটা বাদ গেল। তাহলে শেষে যেটা রয়েছে এবার 1, 1-এর ডান দিকে কোনো সংখ্যা নেই, আমাদের হয়ে গেল। স্থানীয় মান মানে যদি এককের ঘরে থাকে তাহলে 1 দিয়ে গুণ, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ, শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ, হাজারের ঘরে থাকলে দেখো 1000 দিয়ে গুণ, এটা কিন্তু আমাদের হয়ে যায়। তারপরে দেখো সি নম্বর অঙ্ক, দেখো 9 রয়েছে, 1 2 3 4 5 6, 7টা 9 রয়েছে, 1 2 3 4 5 6 7, দেখো 7টা 9 রয়েছে, তাহলে আমি প্রথমকার 9টা বসাবো, বাকিগুলো নেই, 6টা 9-এর শূন্য বসিয়ে দেবো, 6 হয়ে গেল। দেখো 3টে ছোটো শূন্য, তারপরে 9 বসাবো, 5টা শূন্য হবে, 3 4 5, কারণ এই 9টার কাজ হচ্ছে 5টা সংখ্যা রয়েছে। তারপরে 9-এর পরে কটা, 4টে শূন্য, তারপরে 9-এর পরে কটা দেখো 3টে শূন্য, তারপরে 9-এর পরে কী হবে, দুটো শূন্য, তারপরে 9-এর পরে একটা শূন্য, তারপরে শুধু 9। যদি তোমরা বিস্তার করো তাহলে কিন্তু এটাই আমাদের হয়ে যাবে। তো সি নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, ডি নম্বর অঙ্ক হচ্ছে 7 0 0 7 0 0 7। প্রথমে 7টা রয়েছে, 7টা আমি লিখে দেবো, ডান দিকে কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য, 2 3 4 5 6, প্লাস। আমি এই শূন্য যেগুলো রয়েছে সেগুলো লিখবো না, সেগুলোর কোনো দরকার নেই। তো তারপরে এই 7টা লিখবো, এই 7-এর ডান দিকে কটা সংখ্যা, 1 2 3টে, তাহলে 3টে শূন্য, প্লাস। দেখো মাঝে শূন্য রয়েছে, শূন্যগুলো আমরা লিখবো না, শেষে 7 রয়েছে, 7-এর ডান দিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে এটাই আমাদের কিন্তু বিস্তার হয়ে গেল। তারপর কি রয়েছে দেখো, ই নম্বর অঙ্ক আমাদের রয়েছে। এবার ই নম্বর অঙ্ক 2 4 0 6 7 3 9, তাহলে 2টা লিখবো, দেখো 6টা সংখ্যা রয়েছে, 6টা শূন্য, 1 2 3 4 5 6, প্লাস 4টা লিখবো, 5টা সংখ্যা রয়েছে, 5টা শূন্য, 3 4 5, তারপরে শূন্যটা দরকার নেই, তারপরে কি 6টা লিখবো, 6-এর পরে দেখো 3টে সংখ্যা রয়েছে, তাহলে 3টে শূন্য, প্লাস 7-এর পরে দেখো দুটো সংখ্যা, দুটো শূন্য, প্লাস 3-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, প্লাস 9। দেখো স্থানীয় মানে বিস্তার কিন্তু হয়ে গেল। যখন আমরা এইভাবে যদি স্থানীয় মানে বিস্তার করো তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে, যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো, ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো আমি শূন্য বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর যদি প্রকৃত মান বলে তাহলে আমরা কী করবো, যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু তার প্রকৃত মান আমাদের হয়ে যায়। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্কতে কী রয়েছে আমাদের, এবার হচ্ছে 6-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কী বলা হয়েছে, যেখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এ 2-এর দুটি স্থানীয় মানে পার্থক্য। দেখো 2 আমার 2 জায়গায় রয়েছে, দেখো এখানে একটা, এখানে একটা 2 রয়েছে, এই যে দুটো 2 রয়েছে তার দুটো স্থানীয় মান আমাদের পাওয়া যাবে। তাহলে দুটো 2-এর স্থানীয় মানে তোমাকে এবার কি বলা হচ্ছে, যে পার্থক্য তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি 74 লক্ষ 52,129,
তার ভিতরে এই দুইয়ের স্থানীয় মান কত, এখানে একটা 2 বসাবো, এই দুইটা বসাবো, ডান দিকে 3টে সংখ্যা, 3টে শূন্য। এবার পরবর্তী এই যে 2 এর স্থানীয় মান কত, দেখো এখানে 2 আর ডান দিকে একটা সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য। তাহলে এটার স্থানীয় মান হচ্ছে 20 আর এটার স্থানীয় মান হচ্ছে 2000। তাহলে এই যে 20 আর 2000 পাবো, তাদের মধ্যে পার্থক্য মানে বিয়োগ। তাহলে 2000 থেকে 20 বিয়োগ করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, সংখ্যাটা যদি আমরা লিখি 3 7 4 5 2 1 2 9। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথম 2 এর স্থানীয় মান, এখান থেকে যদি আমরা সমাধান করি, দেখো প্রথম 2 এর স্থানীয় মান, প্রথম 2 মানে কি দেখো এই দুইটা। তাহলে আমি কী করবো, যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, তার ডান দিকে যতগুলো সংখ্যা, কত 1 2 3টে সংখ্যা, 3টে শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল স্থানীয় মান। তারপর দ্বিতীয় 2 এর স্থানীয় মান, কোথায় রয়েছে 2, দেখো এখানে 2 বসিয়ে দাও, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য বসিয়ে দাও। এবার দেখো দুটো 2 এর স্থানীয় মানের পার্থক্য আমরা করবো, স্থানীয় মানের পার্থক্য। স্থানীয় মানের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো 2000 বিয়োগ 20, 2000 থেকে যদি 20 বিয়োগ করে তাহলে কত হবে, দেখো 1980 কিন্তু হয়ে যাবে। 2000 থেকে 20 বিয়োগ করলে 1980, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করে 7 নম্বর অঙ্ক, যে দেখো এখানে একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে, বলছে 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। দেখো যখন আমাকে প্রকৃত মান বলা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু তার প্রকৃত মান। তাহলে দেখো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,79,46,138। এই সংখ্যাটা এই যে 9 রয়েছে, এর স্থানীয় মান কত, আর এই 9 এর প্রকৃত মান কী হবে, 9ই হবে। এই 2 এর মধ্যে আমাকে পার্থক্যটা তৈরি করতে হবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক, সংখ্যাটা যদি লিখি 2 7 9 4 6 1 3 8। এখানে হচ্ছে এই যে 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান, স্থানীয় মান কি রয়েছে, 9 এর স্থানীয় মান দেখো 9 আমি বসিয়ে দেবো। 9 ডান দিকে কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য। আর 9 এর প্রকৃত মান কত, দেখো 9 এর প্রকৃত মান কিন্তু 9ই হয়। যে প্রকৃত মান মানে হচ্ছে যে মানটা থাকবে সেটাই কিন্তু তার প্রকৃত মান। 9 এর প্রকৃত মান সমান হচ্ছে কত, 9। এবার কি বলা আছে, যে প্রকৃত মান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য তোমাকে বলা আছে, পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখান থেকে আমি এটাকে বিয়োগ করব। তাহলে তো স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, এখানে 9 এর কথাটা লিখে দাও, তাহলে একটু ভালো লাগবে দেখতে। 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তাই দেখো 9 এর পরে দেখো 5টা শূন্য, 9 লক্ষ বিয়োগ 9। এখান থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কী হবে, দেখো এই বিয়োগটা তোমরা খাতায় করার চেষ্টা করো। 9 বিয়োগ করো, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে থাকলো 1 হয়ে গেল নিচে, 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে থাকলো, আবার 9 হয়ে গেল, আবার হাতে থাকলো 9 হয়ে গেল, হাতে 1 বিয়োগ করলে 8। তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, দেখো 9 লক্ষ থেকে যখন 9 বিয়োগ করবা তখন কী হচ্ছে, দেখো 8,99,991। কত রয়েছে, 8,99,991। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব 8 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। কী বলা হয়েছে, যে নিচের অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তোমাকে বলা হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে তোমাকে হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে কিন্তু সাজাতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা যখন সাজাবো তখন আমরা কী করবো, এই যে সংখ্যাগুলো রয়েছে যেটা বড় রয়েছে বড় থেকে আমরা ছোট সাজিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যখন ক্ষুদ্রতম সাজাবো তখন আমরা ছোট থেকে বড় সাজাবো, কিন্তু যদি শূন্য থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে তখন আমাদের ক্ষুদ্রতম সাজানোটা নিয়মটা একটু আলাদা হবে। বৃহত্তমটা আমরা বড় থেকে ছোট সাজাবো, কিন্তু ক্ষুদ্রতমটা প্রথমে দেখো এখানে যদি আমি ক্ষুদ্রতম সাজাই সব থেকে ছোট রয়েছে শূন্য, কিন্তু শূন্যটা আমি প্রথমে লিখবো না। শূন্যটার পরে যে ছোট সংখ্যা রয়েছে দেখো 1, আমি 1টা প্রথমে লিখবো, তারপরে শূন্য লিখবো, তারপরে যে ছোটোগুলো রয়েছে সেগুলো আমি পরপর সাজিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্ক, দেখো 8-এর কী রয়েছে আমাদের সংখ্যাগুলো, 3 5, 7, 9, 2, 6, 5, 6। এবার হচ্ছে বৃহত্তম, এখান থেকে কী হবে দেখো বৃহত্তম আর ক্ষুদ্রতম আমাকে সাজাতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা
বৃহত্তম সংখ্যা আমরা কী করবো দেখো, বড় থেকে ছোটো সাজাবো। তাহলে বড় কী রয়েছে, প্রথমে 9, তাহলে 9 বসিয়ে দাও। 9-এর পরে কী রয়েছে দেখো, সব থেকে বড় 9-এর পরে হচ্ছে 7 রয়েছে, 7 বসিয়ে দাও। তারপরে কী রয়েছে দেখো 6, তাহলে 6 বসিয়ে দাও। দেখো 6 কি আমার ডবল রয়েছে, 6 আমার দুটোই বসিয়ে দিলাম। তাহলে পরপর 6-এর পরে কী রয়েছে দেখো 5 আমার আবার ডবল রয়েছে, তাহলে ডবল 5 আমি বসিয়ে দিলাম। তারপরে কী রয়েছে দেখো 5 আমার হয়ে গেল, তারপরে 3 রয়েছে, 3 বসিয়ে দিলাম। তারপর শেষে 2 রয়েছে, 2 আমি বসিয়ে দিলাম। বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম যখন সাজাবে তখন কী করবো, ছোটোটা প্রথমে লিখবো। ছোটো কত রয়েছে 2, 2 বসিয়ে দাও। অথবা যদি শূন্য না থাকে তোমরা হচ্ছে এই উল্টো করে লিখে দিলে কিন্তু ক্ষুদ্রতম হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 2, তারপরে 3, তারপর ডবল 5, তারপর ডবল 6, তারপর 7, তারপর 9 লিখলে কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি শূন্য থাকে তখন কিন্তু আমাদের নিয়মটা একটু আলাদা হবে। 2, তারপরে কী রয়েছে 3, তারপর যে ডবল 5, তারপরে ডবল 6, তারপরে 7, তারপরে 9। এটা আমাদের হয়ে গেল। তাহলে বি নম্বর অঙ্ক কত কী রয়েছে দেখো, 6, 4, 8, 5, 1, 2, 0, 3। এখান থেকে আমি বৃহত্তম সংখ্যা সাজাবো। বৃহত্তম সংখ্যা এইভাবে দেখো, বড় থেকে ছোটো সাজিয়ে দেবো। বড় সংখ্যা কী রয়েছে 8, তাহলে 8 বসিয়ে দিলাম। তারপর কী রয়েছে 6, 6 বসে গেল। তারপর কী রয়েছে দেখো 6-এর পরে 8, 6 হয়ে গেলো। 5 রয়েছে, 5 বসিয়ে দাও। তারপরে 4 রয়েছে, 4 বসিয়ে দাও। তারপরে কী রয়েছে 2, 2 বসিয়ে দাও। তারপরে কী রয়েছে 3 রয়েছে, 3 হয়ে গেলো। তারপরে 2 রয়েছে, 2 বসিয়ে দাও। তারপর 1 রয়েছে, 1 বসিয়ে দাও। তারপর 0। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়ে গেল। এবার ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা যখন সাজাবে তখন আমরা কী করবো, শূন্যটা আমাদের হিসাবে কী হয়, শূন্যটা হওয়ার কথা। কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা সাজাবো তখন আমাদের শূন্য যদি থাকে শূন্যটা আমি লিখবো না। শূন্যটা বাদ দিয়ে ছোটো কী রয়েছে দেখো, শূন্যটা বাদ দিয়ে ছোটো 1 রয়েছে, 1টা আমি প্রথমে লিখবো। এবার আমি শূন্যটা বসাবো। তাহলে হচ্ছে শূন্যটা যদি থাকে কোনো অঙ্কের মধ্যে, যখন ক্ষুদ্রতম সাজাবো তখন শূন্যটা বাদ দিয়ে যেটা ছোটো রয়েছে সেটা লিখবো। তারপরে আমি শূন্যটা বসাবো। বাকি নিয়ম আমাদের সেম। 1-এর পরে শূন্য হয়ে গেলো, 1 আর 0 আমার হয়ে গেলো। কী রয়েছে তারপরে 2, 2 বসে গেলো। তারপর কী রয়েছে 3, 3 বসে গেলো ছোটো। তারপর কত রয়েছে 4, 4 বসে গেলো। তারপরে 5 রয়েছে, তারপরে 6 রয়েছে, তারপরে 8 রয়েছে। এটাই কিন্তু আমাদের হয়ে গেলো দেখো বি নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেবো সি নম্বর অঙ্ক। সি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, তোমরা একটু সাজিয়ে নাও। সি নম্বর অঙ্কটা যদি দেখো 7, 3, 2, 1, 9, 5, 6, 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। সাজিয়ে না দেখো, সবচেয়ে বড় কী রয়েছে 9, তারপরে কী রয়েছে দেখো 7, তারপরে কী রয়েছে 6, তারপরে কী রয়েছে দেখো 6-এর পরে 5, কমা হবে না দেখো, এখানে কিন্তু কমা হবে না। 5-এর পরে কী রয়েছে 3, তারপরে কী রয়েছে 2, তারপরে কী রয়েছে 1, তারপরে 0। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অঙ্কের সংখ্যা হয়ে গেল আমাদের। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কী করবো, 0 রয়েছে, 0টা বাদ দিয়ে যেটা ছোটো, কি 1 রয়েছে, 0 পরে দেখো 1 বসে গেলো। এবার 0 বসে গেলো। এবার আমরা বাকিটুকু আমরা এরকমভাবে সাজিয়ে দিই। তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 9। কারণ হচ্ছে এই যে শেষের দুটো সংখ্যা থাকবে, শূন্যটা বাদ দিয়ে আমাদের কী হবে, যখন বৃহত্তমটাকে ক্ষুদ্রতম সাজাবো আমাদের শেষের দিক থেকে এদিকে লিখলে হয়ে যায়। কিন্তু যেহেতু শূন্য রয়েছে তার জন্য শূন্যটা বাদ দিয়ে যেটা রয়েছে সেটা প্রথমে বসবে, তারপরে শূন্যটা বসবে, বাকিগুলো আমাদের সেম হবে। সি এর পরে দেখো ডি নম্বর অঙ্ক কী রয়েছে 8, 9, 2, 4, 7, 3, 2, 1। এটা আমি বৃহত্তম সাজাবো। বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম সংখ্যা যখন সাজাবো কী রয়েছে, বড় থেকে ছোটো আমি সাজাবো। বড়তে কী রয়েছে দেখো, বড়টা আমাদের রয়েছে সবথেকে বড় হচ্ছে 9, তাহলে 9 আমি বসিয়ে দিলাম। তারপর কী রয়েছে দেখো 8, 8 আমি বসিয়ে দিলাম। 8-এর পরে কী রয়েছে দেখো, 8-এর পরে রয়েছে আমাদের কি 7, 7 বসে গেল। তারপরে 4, 4 বসে গেল। তারপরে 3, 3 বসে গেল। দেখো 2 আমার ডবল রয়েছে, 2 বসে গেল। তারপরে 1 আমার বসে গেল। দেখো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে যখন আমি এটাকে ক্ষুদ্রতম সাজাবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এটা কী করবো, উল্টো করে লিখে দেবো। 1 প্রথমে, তারপর ডবল 2, তারপরে 3, 4, 7, 8, 9। তুমি যদি এটাকে ছোটো থেকে বড়ো সাজাও তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের ঘুরে আসবে। দেখো এটাই কিন্তু আমাদের চলে আসবে। তাহলে দেখো 8-এর দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 2-এর 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
ধন্যবাদ।